এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলা বিষয়ের তৃতীয় পরীক্ষার নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসতে চলেছে, সুতরাং প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে নাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, সময় থাকছে 1 ঘন্টা 40 মিনিট। প্রথম প্রশ্ন একটাকে বলেছে দেশের মাটি কবিতার 8 লাইন কবিতার নাম সহ লেখো, যাতে তোমাদের থাকবে 10 নম্বর। দেশের মাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। মধুর চেয়েও আছে মধুর সেই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনা চাইতে খাঁটি, চন্দনেরই গন্ধে ভরা শীতল কলা ক্রান্তি হরা, যেখানে তার অঙ্গ রাখি সেখানেতেই শীতল পাটি, শিওরে তার সূর্য এসে সোনার কাটি ছোঁয়ায় হেসে। এই ছিল তোমাদের 8 লাইন, তোমাদের লিখতে হবে। এখানে থাকবে 10 নম্বর। 2 নম্বরের প্রশ্নপত্রে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 6টা প্রশ্নের জন্য তোমাদের থাকছে 6 নম্বর। অজ্ঞান হয়ে গিয়েছিল গুটি পোকা, কাকছানা, কাঠবিড়ালি। উত্তর হবে কাঠবিড়ালি। কাঠপিঁপড়ের পেটটা সরু হয়েছিল সুতো বাঁধা ছিল বলে, সুতো বেঁধে ঝুলানো ছিল বলে, কম খেয়েছিল বলে। উত্তর হবে সুতো বেঁধে ঝুলানো ছিল বলে। দেশের কোল ভরে আছে কনক আমন না রঙিন ধানে। উত্তর হবে কনক ধানে। সুন্দর বাঁধানো খাতাটা রুবাইকে দিয়েছিল বড় মামা, মেজ মামা, ছোট মামা। উত্তর হবে বড় মামা। ঈশপের প্রভু ছিলেন ক্রোসাস, অলিম্পাস, জুলিয়াস। উত্তর হবে ক্রোসাস। কুলঙ্গিতে সন্দেশ রেখেছিল 3 জোড়া, 2 জোড়া, 1 জোড়া। উত্তর হবে 3 জোড়া। প্রশ্নপত্র 3 থেকে বলেছে শব্দার্থ লেখো, যেখানে 3টে তোমাদের শব্দার্থ লিখতে হবে, যার মান হচ্ছে তোমাদের 3। ফিনফিনে হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম, অন্নপানি হচ্ছে খাবার বা জল, কল্পলোক হচ্ছে কাল্পনিক জায়গা। 4 নম্বর দিয়েছে বাক্য রচনা করো, যেখানে 2টো বাক্য রচনা করতে হবে, যার জন্য তোমাদের থাকছে 2 নম্বর। বন জঙ্গল, শীতকালে পরিবার নিয়ে আমরা সুন্দরবনে জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম। পাহাড় হচ্ছে আমাদের গ্রামের পাশে একটি সুন্দর পাহাড় আছে। 5 নম্বরের প্রশ্নপত্রে বলা হয়েছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। লেখা আছে লো, ধা, আ, রি, আ। এটা হবে আলো আধারি। তাহলে লেখা আছে হাঁ, পার। উত্তর হবে পাহাড়। এখানে তোমাদের থাকছে 2 নম্বর। তারপর লিখেছে কার উক্তি, সেটা লিখতে হবে আমাদের, মানে কে বলেছে এই কথাটা সে লিখতে হবে। 4টে প্রশ্নের জন্য তোমাদের থাকছে 4 নম্বর। জমজ বাড়ি যাচ্ছি, তুই যাবি? উত্তর ছিল বুড়ির। ও বুড়ি তো চোর ধরেছি। উত্তর হয়েছিল কুমির। কই মামা, কি এনেছো দাও না? উত্তর হবে হিংসুটি। ছাই ভূত না আর কিছু। উত্তর হবে গুটি পোকা। অর্থাৎ এই কথাগুলো কে বলেছিল সেগুলোই আমাদের উত্তরে লিখতে হবে। 7 নম্বরের প্রশ্নপত্রে বলেছে একটি বাক্যে উত্তর দাও, যেখানে 6টা প্রশ্নে তোমাদের 6 নম্বর থাকছে। নীতমহল শব্দটির অর্থ কি? উত্তর হবে হচ্ছে ঘুমন্ত প্রাসাদ। ঝুড়ু মাটির ভিতরে কিসের বাসা ছিল? উত্তর হবে পাখির। কি সুন্দর পুতুল, পুতুলটি কোথায় রাখা ছিল? উত্তর হবে আলমারিতে। খাঁটি সোনা চাইতে খাঁটি কোন জিনিসপত্র? আমার দেশের মাটি। নিঝুম রাতে হুতুম চেঁচায়। হুতুম কোথায় চেঁচায়? অসত্য গাছে। এরই মধ্যে মিঠে, কিন্তু কি মিঠে হবার কথা বলা হয়েছে? শীতের আগে আসা শরতের রোদ্দুরকে এখানে মিঠে কথা বলা হয়েছে। প্রশ্নমাত্র 8 থেকে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যেখানে তোমাদের 4টে প্রশ্ন লিখতে হবে। তোমার একটার জন্য থাকছে তোমার 3 নম্বর করে। পান্তা শব্দটি অর্থ লেখো। পান্তাপুরি রাজার বাড়ি থেকে ফেরার পথে কি কি নিয়ে এলো? পান্তা শব্দের অর্থ জল দেওয়া ভাত। পান্তাপুরি রাজার বাড়ি থেকে ফেরার পথে শিঙি মাছ, বেল, গোবর আর খুন নিয়ে এসেছিল। নীতিগল্প কাকে বলে? এসব নীতিগল্প অনুযায়ী আমাদের জীবনে কোন কোন গুণগুলি থাকা দরকার? নীতিগল্প বা নীতিকথা হলো এমন এক ধরনের সংক্ষিপ্ত ও শিক্ষামূলক গল্প, যেখানে মানুষ প্রধান চরিত্র হিসেবে থাকে এবং কোনো নির্দিষ্ট নৈতিক শিক্ষা বা উপদেশ দেওয়া হয়। আমাদের জীবনে দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি, এই সমস্ত সদ্গুণ আমাদের জীবনে কিন্তু থাকাটা খুবই জরুরি। তা আমাদের মনে করিয়ে দেন হচ্ছে ঈশপ। বর্ষাকাল যাব শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। এটি কোন কবিতার অংশ? কবিতাটি কার লেখা? এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? বর্ষাকাল যাব শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর, এই অংশটি প্রেমেন্দ্র মিত্রের লেখা আগমনী কবিতার অংশ। এখানে থাকছে তোমাদের 1 বর্ষা। এখানে বর্ষা ও পরবর্তী ঋতু হেমন্ত, শীতের আগমনের কথা বলা হয়েছে। এখানে থাকছে তোমাদের 1, যেখানে বর্ষা শেষ হওয়ার ইঙ্গিত এবং শীতের মিঠে রোদ্দুরের কথা বা প্রতিচ্ছবি দেখা যায়। এখানে থাকছে তোমাদের 1, অর্থাৎ 3। ভূতকে প্রথম কে দেখতে পেয়েছিল? বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? 1+2। ভূতকে প্রথমে দেখতে পেয়েছিল কাকছানাটা। বৃষ্টি নামার পর ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে দরদর করে বেরিয়ে এলো জলে গোলা রং ফুরালো দেখে মনে হলো কাকুরের খবরের কাগজের ছেঁড়া একটা পাতা। 9 দাগের প্রশ্ন বলা হয়েছে 8-10টি বাক্যে লেখো যে কোনো একটি। যে কোনো একটা লিখতে হবে। এখানে 2টো আছে, যে কোনো একটা লিখতে হবে, যার জন্য তোমাদের মান থাকছে 5। শরৎকাল সম্পর্কে লিখতে হবে তোমাদের।
1 নম্বর বলেছে ভাদ্র আশ্বিন মাস জুড়ে থাকে প্রকৃতির এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসে এই ঋতু। আকাশ থাকে শস্য ও গাঢ় নীল, যেখানে মেঘেদের ভেলা দেখা যায়। 3 দাগে বলেছে বাতাসে ভেসে বেড়ায় শিউলি ফুল ও কাশফুলের মন ভেলানো সুবাস। 4 দাগে বলেছে নদীর স্বচ্ছ জলে দেখা যায় শুভ্র শাপলা ও শালুকের। 5 দিকে বলেছেন দিনের আলো কমে আসে এবং ধীরে ধীরে তাপমাত্রা স্নিগ্ধ মনোরম হতে শুরু করে। শরৎকালে অনেক গাছের পাতা হলুদ রং হয়ে ঝরতে শুরু করে। এই সময় বাঙালিদের কাছে উৎসবের ঋতু হিসেবে পরিচিত হয় দুর্গাপুজো। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটার মতো আনন্দময় উৎসবগুলো শরতেই অনুষ্ঠিত হয়। শরৎকালে স্নিগ্ধ পরিবেশ কবি সাহিত্যিকদের সাহিত্য রচনার অনুপ্রেরণা যোগায়। সব মিলিয়ে শরৎকাল তার সৌন্দর্য, উৎসব ও মনোরম আবহাওয়ার জন্য বিশেষ প্রিয় একটি ঋতু। আরেকটা ছিল তোমাদের বিদ্যালয় সম্পর্কে আমাদের 10টা লাইন লিখতে হবে, যার জন্য থাকছে 5। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারো। 1 নম্বর বলছে আমাদের বিদ্যালয়ের নাম হলো সেন্ট্রাল মডেল স্কুল। এখানে তোমরা নিজেদের নাম দিতে পারো বা অন্য কোনো স্কুলের নাম দিতে পারো। 2 দাগে বলেছে এটি শহরের একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। 3 দাগে বলেছে বিদ্যালয়ের একটি বিশাল খেলার মাঠ রয়েছে। 4 দাগে এখানে লাইব্রেরি ও বিজ্ঞাপনের গ্রন্থাগার রয়েছে। শিক্ষক শিক্ষিকারা খুবই যত্নশীল। আমাদের বিদ্যালয়ে প্রতিদিন প্রার্থনা সঙ্গীত হয়, প্রতিদিন স্কুল বসে, তারপরে প্রতিদিন স্কুলে করে বাসে করে যাই। বিদ্যালয়ের চারপাশের পরিবেশ খুব সুন্দর। এখানে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যকলাপ হয়। এটি আমার কাছে একটি বিশেষ স্কুল, কারণ এখান থেকে আমরা অনেক কিছু শিখি। কারণ স্কুলই আমাদের কাছে বিশেষ জিনিস, কারণ স্কুল থেকেই আমরা বেশিরভাগ লোক শিক্ষা লাভ করে থাকি। তো এই ছিল আজকে 3য় শ্রেণী বাংলা বিষয়ে 3য় পরীক্ষা নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের কমন আসতে চলেছে, সুতরাং তোমার প্রশ্নপত্রটি ভালো করে দেখে নেবে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।